আমরা অনেক রকম চিন্তা ভাবনা করেছি। আমাদের সমাজে একটা নিয়ম আছে, আমরা করে রেখেছি, বলুন, যে কোরবানিকৃত জন্তুর যে গোশত হয় 3 ভাগ করলাম, 1 ভাগ নিজেদের ঘরে রাখলাম, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখলাম, আর 1 ভাগ আমাদের পাড়া প্রতিবেশীর জন্য দিলাম। কোরবানির গোশত সকলের জন্য হাদিয়া স্বরূপ দেওয়া যাবে, ওটা দান নয়। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুলু, তোমরা খাও। তো খেতে বললেন আল্লাহ ওয়াতিউল কানিআ ওয়াল মুতার, যারা কানি মানে যারা অভাব থাকা সত্ত্বে, যারা লোকের কাছে চায় না, হাত পাতে না, আনতেও যায় না, তাদের দাও। যারা অভাবী তাদের দাও মুতার। আরেকটা আছে বাইসাল ফকির, যারা একেবারে গরিব লোক, তাদের। তাহলে এখানে কিন্তু এই আত্মীয়ের জন্য যে একটা ভাগ আছে কথা বলা হয়, তুমি খাও। যারা এরকম লোক খোঁজো যে সত্যিকারে সে অভাবী, তার প্রয়োজন আছে কিন্তু সে পায় না, চাইতেও যাবে না, এরকম লোক খুঁজে তার দাও, সেরকম লোকের দাও। আর যারা ভিখারি আছে, আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আমরা আমার গরুর গোশত কি, আমার মাছের গোশত, আমার উটের গোশত, আমার ছাগলের গোশত আমি কি চাকরা দিলাম, তার কাছ থেকে ওরটা কেমন লাগে দেখি, আর লাগা কি করবো না। প্রশ্ন তো এই জায়গায়, যেটা আমি আল্লাহর জন্য দিছি সেটাই আমার কাছে সব থেকে বড় কোরবানি। সেই কোরবানিটা আমার খেতে বলছে, আমার ওখানে আবার চ্যালেঞ্জ করতে গিয়ে খাইটা দিব, খাইটা দিয়ে এই হয়ে গেছে। এটা একটা নামের জন্য কিছু করা, তা আমাদের নামের জন্য কিন্তু করা উচিত নয়। থাকলো আজ বর্তমান সময় আমরা সহজে বুঝতে পারছি যে মুসলমানেরা একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে, আর কারোর প্রতি ভরসাটা রাখতে পারে না। কেননা যে মুসলমান হবে, মুমিন হবে, সে তো আল্লাহর ভালোবাসে, আল্লাহর কথা অনুযায়ী চলবে। যদি দুনিয়া গোটা একদিকে যায়, কিছুই যায় আসে না, কিছু যায় আসে না। কে দুনিয়ার লোক কি মনে করলে আমার দেখার দরকার নেই, আমার কাছে অল্প জিনিস যথেষ্ট। আজকের দিনে আমরা এত লোভী হয়ে গেছি, লোভ ও লালসা এই উম্মতের শেষ করে দেবে। দুটো জিনিস এই উম্মতটাকে হারাক করে দেবে, ধ্বংস করে দেবে। একটা হলো টাকা পয়সা, অর্থ সম্পদ, আর একটা হলো নারী। উম্মতের ক্ষতি করার সবথেকে দুটো জিনিস হচ্ছে বড় জিনিস উম্মতের ক্ষতি করে। আমরা খুব সহজে বুঝতে পারি। আমি একটু পরের দিকে আসবো যে আমাদের কাছে যদি কিছু টাকার অফার দেওয়া যায়, যদি বলা যায় আজ রাত 12টার সময় যারা ওইখানে উপস্থিত থাকবে মসজিদে, প্রত্যেকের 1000 করে টাকা দেওয়া হবে, ঘুম বাদ দিয়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মোটামুটি মসজিদে হাজির থাকবে। কেন? 1000 টাকা পাবে, 1000 টাকা পাবে। কিন্তু যদি বলা যায় যে তুমি নামাজ পড়তে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করবে, ওদিকে আমরা নেই। আমাদের সমাজ তার মানে কি আল্লাহর ওয়াস্তে নয়, ওটা পাবো, পার্থিব জগৎটা পাবো, এই জগৎ আমার বেশি কিছু পেতে হবে, তাই সেদিকে ছুটতে আরম্ভ করেছে। যদি বলে যে লক্ষ্মীর ভান্ডার, শনির ভান্ডার, আর কত রকম ভান্ডার, ভান্ডার তো অনেক রকম হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার, তাহলে এই যে ভান্ডারের কথা, ইমামদের বেতন, মুয়াজ্জিনের বেতন মানে ভাতা, তাহলে আমাদের নিতে হবে। আর যুবশ্রী, কন্যাশ্রীতে যত শ্রী বিস্ত্রী সব আছে, আমরা কি করি? চল বাবা, লাইনে যাই, চল, পেতে হবে কিছু। ইমামরা চিন্তা করি, যা বহুত দিন পর সুযোগ পেয়েছি, সদ্ব্যবহার করে ফেলে কিছু টাকা তো পাচ্ছি।
কিন্তু এটা জানতে হবে, ওতে কি আমার ইমানের ক্ষতি হবে না? আমি কি সত্য থেকে দূরে সরে যাব না? এটা আমার জানতে হবে। কিন্তু চিন্তা করতে কি হবে। কোভিড-19 2019 সালে কোভিড ভ্যাকসিন দেওয়া হলো। সরকারের চাপ ছিল, লোকেরও হিড়িক ছিল, নিতে হবে। নেতাগিরি যারা ছিল তারাও তৎপর ছিল, এগুলো কোভিড-19 এটা নিতে হবে। কিন্তু কোভিড যে টিকা নেওয়া হয়েছিল, ইঞ্জেকশন, সেটা কি আমাদের জন্য বিপজ্জনক নয়? খুবই বিপজ্জনক।